রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক গল্প যেখানে ভগবান কোনো অলৌকিক আলো নিয়ে হঠাৎ আকাশ থেকে নামেন না, কিন্তু মানুষের জীবনে সবচেয়ে ক্লান্ত, সবচেয়ে নীরব সময়ে ভরসা হয়ে পাশে এসে বসেন। অনেক দূরে নদী, ধানক্ষেত আর মাটির রাস্তার মাঝে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম দীপনগর। নামটা শুনলে মনে হয় আলোয় ভরা কোনো জনপদ, কিন্তু বাস্তবে এই গ্রামের অনেক মানুষের মনেই আলো ফুরিয়ে আসছিল। প্রদীপ জ্বলে, শাঁখ বাজে, মন্দিরে ভিড় হয়, তবু অনেক প্রশ্নের উত্তর কারো কাছে নেই। এই দীপনগরেই থাকতো গোবিন্দ নামে এক যুবক। গোবিন্দ খুব সাধারণ মানুষ, না বড় চাকরি, না বড় পরিচয়, না কারো ঈর্ষার কারণ। সে গ্রামে ছোট স্কুলে ছেলে মেয়েদের পড়াতো। অল্প বেতন, সাধারণ জীবন, কিন্তু দায়িত্ব অনেক। লোকেরা প্রায় বলতো, এত পড়াশোনা করে শেষে স্কুল মাস্টারি। গোবিন্দ হাসত, কিন্তু রাত হলেই এই কথাগুলো তার বুকের ভেতর চুপচাপ কাটা হয়ে বিঁধত। গোবিন্দর বাবা অনেক বছর আগেই মারা গেছেন। মা দীর্ঘদিন ধরে অসুস্থ, ওষুধ, সংসার, ঋণ, সব দায়িত্ব একাই টেনে নিয়ে চলছে সে। অনেক রাত্রে জানালার ধারে বসে অন্ধকারের দিকে তাকিয়ে গোবিন্দ মনে মনে বলে, আমি কি শুধু দায়িত্ব পালন করতেই জন্মেছি? আমার নিজের স্বপ্নগুলো কোথায় হারিয়ে গেল? ছোটবেলায় গোবিন্দ খুব ভক্ত ছিল। মন্দিরে বসে কৃষ্ণের সঙ্গে কথা বলতো, সব দুঃখ বলতো, কিন্তু সময়ের সাথে সাথে সে শিখে গেছে সব প্রার্থনার উত্তর শব্দে আসে না। ধীরে ধীরে তার প্রার্থনা কমে গেল। কৃষ্ণ থেকে গেলেন শুধু মন্দিরের দেওয়ালে। একদিন বর্ষার গভীর রাতে দীপনগরে ভয়ঙ্কর ঝড় উঠল। বৃষ্টি, বাতাস, বিদ্যুৎ সব একসাথে। হঠাৎ খবর এলো, নদীর ধারে একজন বৃদ্ধ মানুষ পড়ে আছেন। ভয়ে কেউ বের হলো না। গোবিন্দ এক মুহূর্ত ভাবল না। ছাতা নিয়ে অন্ধকারের ভেতর বেরিয়ে পড়ল। নদীর ধারে পৌঁছে সে দেখল একজন বৃদ্ধ মানুষ ভিজে কাঁপছেন, চোখে অসহায়তা। গোবিন্দ তাকে ধরে নিজের ঘরে নিয়ে এলো। গরম জল দিল, শুকনো কাপড় দিল। বৃদ্ধ লোকটির চোখে এক অদ্ভুত শান্তি। তিনি ধীরে বললেন, তুমি খুব ক্লান্ত, তবুও মানুষ হওয়া ভুলে যাওনি। এই কথায় গোবিন্দ চুপ করে গেল। বৃদ্ধ আবার বললেন, তুমি ভাবছো কৃষ্ণ তোমাকে ভুলে গেছেন? গোবিন্দ নিচু গলায় বলল, হয়তো। বৃদ্ধ মৃদু হেসে বললেন, তিনি ভুলে যান না, তিনি অপেক্ষা করেন। মানুষ কবে নিজের ভেতরের আলোটা আবার খুঁজে পায়। রাত গভীর হলো, ঝড় ধীরে থামলো। ভোরে ঘুম ভাঙতেই গোবিন্দ দেখে বৃদ্ধ নেই, শুধু টেবিলের উপর একটা ছোট্ট বাঁশি। সেই মুহূর্তে গোবিন্দ কিছু বুঝল না, কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল। দিন যেতে লাগলো, গোবিন্দ আবার স্কুলে পড়াতে লাগলো, কিন্তু এখন সে শুধু বই পড়ায় না, সে শোনে ছেলে মেয়েদের ভয়, কষ্ট, নীরব প্রশ্ন। ধীরে ধীরে গ্রামের মানুষ বদলাতে লাগলো। গোবিন্দের হাত ধরে ভাঙা মন্দির পরিষ্কার হলো, প্রদীপ জ্বলে উঠল। একদিন সন্ধ্যায় মন্দিরে বসে গোবিন্দ মনে মনে বলল, তুমি আসলে কোথায় ছিলে? মনের ভেতর একটা নীরব উত্তর এলো, আমি তো তোমার প্রতিটা সঠিক সিদ্ধান্তের ভেতরেই ছিলাম। গোবিন্দের চোখ ভিজে গেল, সে হাসল, কারণ সে বুঝে গেছে শ্রীকৃষ্ণ মানুষের জীবনে চমক হয়ে আসেন না, তিনি আসেন ভরসা হয়ে। ভগবান সব কষ্ট দূর করেন না, কিন্তু কষ্টের ভেতরে একটা শক্তি রেখে দেন, যেটা মানুষকে আবার দাঁড়াতে শেখায়। সেই নীরব শক্তির নাম শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।